ফেরেশতা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওনারে চিনেন না? উনি আপনার কলিজার টুকরা বেলাল হাবশী। আল্লাহু আকবার। নবী গো, আমার বেলাল রে আমি মক্কায় রাইখে আইছি, আমার বেলাল জান্নাতে ঢুকলো কিভাবে? আল্লাহু আকবার। ফেরেশতারা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কুদরতি ভাবে ইসলাম কবুল করার কারণে এমন কোন রিমান্ড নাই যা বেলালকে দেওয়া হয় নাই, এমন কোন কঠিন শাস্তি নাই যা বেলালকে দেওয়া হয় নাই। সমস্ত শাস্তি সে মেনে নিয়েছে, তারপরে তৌহিদের ক্ষেত্রে সে আপোষ করে নাই, একত্ববাদের ক্ষেত্রে সে আপোষ করে নাই। সে আহাদ আহাদ বলে চিৎকার মেরেছে। এই জন্য বেলালের মর্যাদা আল্লাহ কত উঁচু করেছে, এটা আল্লাহ অগ্রিম অ্যাডভান্স আপনাকে মেরাজের রাত্রে দেখায় দিয়েছে। আল্লাহু আকবার। এ সাহাবায়ে কেরাম, আমার বেলাল আযান দিছে, এই জন্য তোরা সমালোচনা করলি। আমার বেলাল তোরা চিনস না? বেলাল রে হাতে বাইদা পায়ে বাইদা মরুভূমির মধ্যে কুকুরের মতো টানছে, সমস্ত শরীরের মধ্যে ঠোসা পড়ে গেছে, শরীরের চামড়াগুলো জ্বলে গেছে, পুড়ে গেছে, এরপরেও সে আহাদ আহাদ বলা বন্ধ করে না। আল্লাহু আকবার। হযরতে বেলাল হাবশীকে মারধর করার জন্য উমাইয়া, ইহুদির বাচ্চা উমাইয়া জল্লাদ নির্ধারণ করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফিডাবি, ফিডাইতে ফিডাইতে জল্লাদ অসুস্থ হয়ে যায়, কিন্তু বেলাল শুধু মুস্কি মুস্কি হাসে আর কয়, জোরে মারো, যত জোরে মারো এতই প্রেমের স্বাদ পায়। আল্লাহু আকবার। বেলাল কয়, গোলাম জল্লাদ, তোর গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়ে মার, যত জোরে মারবে তো আল্লাহর প্রেমের আস্বাদন লাভ করব। জোরে কোন আল্লাহু আকবার। ও দুস্থ হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কোনো কষ্ট নাই যা দেয় নাই, তারপরে এক চুল বরাবর ইসলাম থেকে নড়ে নাই। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কি না? نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا নাখাফু ইন্ডিয়া। ঠিক কি না? এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর। মক্কা থেকে কোন মানুষ যদি মদিনায় ব্যবসার জন্য আসতো অথবা হিজরত করে আসতো, নবীজি তারা জিজ্ঞাসা করতেন, আল্লাহর ঘরটা কেমন আছে? আমার মায়ের একটা ঘর আছে, ঘরটা আসেনি। কাবা ঘর কেমন আছে? জমজম কুয়া দিয়ে পানি উঠেনি। আমার মক্কার অবস্থা আমার বর্ণনা কর। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলতেন, সাহাবায়ে কেরাম, মক্কাকে যদি কেউ স্বপ্ন দেখো, স্বপ্ন যদি কেউ মক্কা দেখো, কি দেখছো তুমি আমারে কইও। কোন মানুষ যদি মক্কা থেকে মদিনায় আসে, তাকে আমার সাথে সাক্ষাৎ করাইও, আমি তার কাছে মক্কার অবস্থাটা জানতে চাইবো। আল্লাহু আকবার।
নবীর আকাঙ্ক্ষা ছিল মক্কা, কবে যাব মক্কা। এইভাবে 6 বছর চলে গেছে। বলেন কয় বছর? 6টা বছর পার হওয়ার পর আরেকদিন রহমতুল লিল আলামিন স্বপ্ন দেখলেন। রাত্রিবেলা স্বপ্ন দেখলেন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে নবীজি মদিনা থেকে মক্কায় গেছেন। সুবহানাল্লাহ। এটা সজাগ দেখছেন না স্বপ্নে? তিনি স্বপ্ন দেখছেন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে তিনি মদিনা থেকে মক্কা শরীফ গেছেন। সেখানে যায় আল্লাহর ঘর তওয়াফ করেছেন এবং সাফা মারওয়া সাই করেছেন, মাথার চুল হলক করেছেন, কসর করেছেন। অর্থাৎ উমরা করলে যে কাজগুলো করে এই কাজগুলো নবীজি স্বপ্ন যুগে করতে দেখছেন। সুবহানাল্লাহ। সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফজরের নামাজ পড়ে মসজিদে নববীতে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। সাহাবায়ে কেরাম, গেল রাত্রে আমি স্বপ্ন দেখছি তোমাদেরকে সাথে নিয়ে আমি মক্কা শরীফ গিয়েছি, আল্লাহর ঘর তওয়াফ করছি, সাফা মারওয়া সাই করছি, মাথার চুল কাটছি, হলক করছি, কসর করছি। উমরা করলে যে কাজগুলো করে আমি সবগুলো করতে দেখছি স্বপ্ন যুগে। আমি কি স্বপ্ন দেখলাম তোমরা আমাকে বলো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীদেরকে কোনোদিন শয়তান স্বপ্ন দেখাইতে পারে না। আপনি যে স্বপ্ন দেখছেন এটা ওহী। আল্লাহু আকবার। এটা ওহির মতো, এখানে শয়তানের কোনো প্রভাব নাই। কারণ নবীদের উপরে শয়তানের কোনো প্রভাব চলে না, প্ররোচনা চলে না। আপনি যা দেখছেন তা ওহী দেখছেন। আপনি আমাদেরকে নিয়ে এখনই রওনা করেন। আমরা আপনার ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবে, পিছনে থাকবো, যুদ্ধ করব, সংগ্রাম করব, জীবন বাজি রাখবো, তবু আপনার স্বপ্নকে বাস্তবায়ন করে ছাড়বো। যেরকম আল্লাহু আকবার। চলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে বলল চলেন। সাহাবায়ে কেরাম যখন অভয় দেখাইলো, আরো দুঃসাহস দেখাইলো, নবী কয় তাহলে নাম লেখাও। তোমরা কয়জন যাইবা আমার সঙ্গে? নাম লেখাও। 1450 জন সাহাবী নাম লেখাইছে। কয়জন? 1450। 50 জন কম 1500। কয় হাজার? 50 জন কম, প্রায় 1500 সাহাবী নাম লেখাইলেন। আল্লাহর হাবিব 1500 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা করলেন। প্রায় 8 দিনের রাস্তা পার করে। কয় দিনের? 8 দিন পর্যন্ত উট চালায়া নবীজি মদিনা থেকে মক্কায় গেলেন। কোথায় গেলেন? মক্কায় যাইয়া হেরেম শরীফের সীমানার ভিতরে ঢুকলেন। যেখানে হেরেমের সীমানা ঢুকলেন। হেরেম শরীফের সীমানা ঢুকার সাথে সাথে মক্কার কর্তৃপক্ষ আবু সুফিয়ান, রাসূলের শ্বশুর এবং চাচা আবু সুফিয়ান ছিল তখন মক্কার নেতা। ওই সময় তো আবু জেহেল নাই, আবু জেহেল মারা গেছে। আবু সুফিয়ান ছিল মক্কার নেতা। আবু সুফিয়ান যখন জানতে পারল মুহাম্মদ তার দলবল নিয়ে উমরা করার জন্য হেরেমে ঢুকতেছে, আবু সুফিয়ান তার বাহিনী নিয়োগ করলো, প্রশাসনের লোক নিয়োগ করে বলল মুহাম্মদকে বাইতুল্লাহ ঢুকতে দেওয়া হবে না, ব্যারিকেড দিয়ে দাও। জোরে করে নাউজুবিল্লাহ। মুহাম্মদ যেন আল্লাহর ঘরে ঢুকতে না পারে, ব্যারিকেড দাও। আবু সুফিয়ানের বাহিনী হেরেম শরীফের কোণার ভিতরে আইসা আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের দল নবীর কাফেলাকে ব্যারিকেড দিয়ে দিয়ে বলল, মুহাম্মদ, আমাদের নেতা আবু সুফিয়ান আমাদেরকে পাঠাইছে, আপনি কই যাওয়ার নিয়ত করছেন? গো আল্লাহর ঘরে যাব। কেন? তওয়াফ করব, সাই করব। আমি স্বপ্ন দেখছি, আমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি মক্কা শরীফ এসেছি। আল্লাহু আকবার। আবু সুফিয়ানের সেনারা বলল হবে না, আপনাকে আল্লাহর ঘরে ঢুকতে দেওয়া হবে না। মনে আসেনি আপনি 6 বছর আগে আবু বকরকে সাথে নিয়ে রাতের অন্ধকারে মক্কা ছেড়ে আপনি পালিয়ে গিয়েছিলেন। 6 বছর আগে আবু বকর সিদ্দিকের সাথে নিয়ে আপনি মদিনায় হিজরত করেছিলেন। রাত্রেবেলা আমল নাই, রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছিলেন। আজকে কার অর্ডারে মক্কা ঢুকছেন? মক্কার যথাযথ কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষের পারমিশন ছাড়া আপনাকে ঢুকতে দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব কয় তাহলে আমি কি করব? আপনি লোক পাঠান, প্রতিনিধি পাঠান, আমাদের নেতার সাথে আলাপ আলোচনা চলুক। আমাদের নেতার নাম আবু সুফিয়ান, আপনার চাচা লাগে আবার শ্বশুর লাগে। আপনি লোক পাঠান, ওনার সাথে আলোচনা হবে, উনি যে সিদ্ধান্ত দিবে এই সিদ্ধান্ত মেনে আপনাকে চলতে হবে। আল্লাহর হাবিব বলেন ঠিক আছে, আবু বকর যাবে। কে যাবে? কেউ বলে আবু বকরকে পাঠান, আলোচনা করুক। কেউ বলে উমরকে পাঠান, কেউ বলে উসমানকে পাঠান, কেউ বলে আলীকে পাঠান। আল্লাহর হাবিব বলেন উসমানকে পাঠাইলাম। সুবহানাল্লাহ।
কারণ মক্কার কাফেররা দুর্ব্যবহার করার সম্ভাবনা আছে। এই জন্য মুরব্বী সাহাবী আবু বকরকে পাঠাবো না। আলী তো গরম মানুষ, লাগাইবো গ্যাঞ্জাম, ওনারও ফাড়ায় লাভ নাই। উমর তো সিংহ পুরুষ, লাগাবে ঝগড়া, ওরাও দরকার নাই। ওরা তো ছাড় দিবে না, উসমানকে পাঠাই। কারণ উসমান মক্কা নগরের শিল্পপতি ছিল। উসমানের মালফানি খায় না এমন বাপের ভূত নাই। উসমানের টাকা সবার অলকমের ভিতরে ঢুকছে। আল্লাহু আকবার। এজন্য উসমানের সাথে বেয়াদবি করার আগে তিনবার ভাববে বেয়াদবি করা যায় কিনা। হয়তো উসমানের টাকা খাইছে, নাহলে খেজুর খাইছে, নাহলে গম খাইছে, নাহলে তেল খাইছে, নাহলে নুন খাইছে। উসমানের পয়সা খায় নাই মক্কা এমন বাপের ভূত নাই। সুতরাং উসমানকে পাঠাই, উসমানের সাথে বেয়াদবি করার আগে 10 বার ভাববে। কথা ঠিক কিনা? এইজন্য আল্লাহর হাবিব উসমানে গনিকে পাঠাইলেন। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পক্ষ থেকে আলোচনা করার জন্য গেলেন। আবু সুফিয়ানের সাথে রুদ্ধদ্বার মিটিং এ বসলেন। আবু সুফিয়ান বলল, উসমান, তোমার নবী 6 বছর আগে যখন মদিনায় চলে গিয়েছিল, ওই সময় তো আমাদেরকে বলে যায় নাই। আজকে মক্কায় ঢুকছে কার কথা আমি জানতে চাই। উসমান বলে, নবীজি আসছে এখানে যুদ্ধের জন্য নয়, মক্কা দখল করার জন্য নয়। উনি স্বপ্ন দেখছেন, তিনি আল্লাহর ঘর তওয়াফ করতেছেন, সাফা মারওয়া সাই করতেছেন। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আসছে, উমরা করার জন্য আসছে। এরপরে উনি চলে যাবে, অনুমতি দিলে অসুবিধা কোথায়? আবু সুফিয়ান কয়, এমনে হবে না, আলোচনা করো। 10টা চুক্তি হবে মুহাম্মাদের সাথে। চুক্তি মোতাবেক যদি থাকা লাগে থাকবে, চলে যাইতে হলে চলে যাবে। চুক্তি ছাড়া কোনো কাজ করা হবে না। উসমান বলে, আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে আপনার সঙ্গে আলোচনা করার জন্য, চুক্তি স্বাক্ষর করেন। আল্লাহু আকবার। আবু সুফিয়ান বলল, এক একটা করে চুক্তি শোনো। চুক্তির 1 নম্বর শর্ত হলো, এবছর মুহাম্মদ চলে যাইতে হবে মদিনায়। নাউজুবিল্লাহ। এবছর মুহাম্মদ রিটার্ন চলে যাবে মদিনায়। কোথায় যাবে? জোরে কোন, কোথায় যাবে? মদিনায় রিটার্ন চলে যাবে। এই বছর আর উমরা করতে ওনাকে দেওয়া হবে না। অথচ আল্লাহর ঘরের পাশে বসে রয়েছে রাসূল, সেখান থেকে বলা হচ্ছে 8 দিনের পথ পার হয়ে তোমাকে রিটার্ন চলে যাইতে হবে মদিনায়, উমরা করতে দেওয়া হবে না। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো, আগামী বছর আসতে হবে, আইসা এই উমরাটা কাজা করতে হবে। 3 নম্বর শর্ত হলো, আগামী বছর যে আসবা, এই 1500 লোক সাথে আনা যাবে না, অল্প মানুষ সাথে আনতে হবে। 4 নম্বর শর্ত হলো, মক্কায় আইসা 3 দিনের বেশি থাকা যাবে না। 5 নম্বর শর্ত হলো, ডাল তরবারি ওপেন আনা যাবে না, ওপেন আনা যাবে না, গোপনে কাবারের ভিতরে করে তরবারি নিয়ে আসতে হবে। 6 নম্বর শর্ত হলো, মক্কার কোন মানুষ যদি ইসলামে দীক্ষিত হয়ে মদিনায় চলে যায়, ওকে আবার মক্কায় রিটার্ন পাঠাইতে হবে। কিন্তু মদিনার কেউ যদি মক্কা চলে আসে, আমরা তাকে আর মদিনায় রিটার্ন পাঠাবো না। এইভাবে 10টা চুক্তি হইছে, শর্ত করছে। প্রত্যেকটা শর্ত কাফেরদের পক্ষে, মুসলমানদের পক্ষে একটা শর্ত নাই। নাউজুবিল্লাহ। সবগুলো কাফেরদের স্বার্থ আছে, মুসলমানদের বিপক্ষে একটাও মুসলমানের স্বার্থ নাই। হযরতে উসমানে গনি বললেন, ঠিক আছে, আপনারা যে প্রস্তাবগুলো দিয়েছেন এগুলো আমি নবীজির সাথে যে আলাপ করি, আপনাদের কয়েকজন লোক আমার সঙ্গে দেন, আপনার প্রতিনিধি দেন, প্রতিনিধি দিয়া আমি নবীজির সঙ্গে যে কথা বলবো। নবী যদি শর্তগুলো মানে তাহলে স্বাক্ষর হয়ে যাবে উভয় পক্ষে। এই মোতাবেক কাজ করব, এবছর আমরা মদিনায় চলে যাব, উমরা করব না। ঠিক আছে, উসমানে গনির সঙ্গে তারা কয়েকজন প্রতিনিধি দিল। প্রতিনিধি দল এসে নবীজির সামনে বসলো। বসার পর এ 10টা দফা নবীকে তেলাওয়াত করে শোনানো হলো। 10টা দফা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে উঠছে, ইয়া রাসূলুল্লাহ, মানি না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, মানি না। এই শর্তগুলো সব কয়টা কাফেরদের পক্ষে, মুসলমানদের পক্ষে একটা কথাও নাই। হযরতে ওমর ফারুক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে ধর্ম পালন করি সত্য কিনা? সত্য। আমরা কি সত্য পথে কিনা? হ্যাঁ, আমরা সত্য পথে। তাহলে ভয় কিসের? এই শর্তগুলো সব ওদের পক্ষে, আমাদের পক্ষে কোনো শর্ত নাই। আমরা এই চুক্তি মানি না, এই দফা মানি না, আমরা যুদ্ধ করব, আমরা যুদ্ধ করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর একটু থামো বাজান। আবু বকর, তুমি ওমরকে থামাও। আলী, তুই থাম, কলমটা লয়া সব কয়টা শর্ত মাইনা ল। মনে রাখিস, বাইটাল নৌকার মাইন নাই, উজান নৌকা ডুইবে যায়।
আল্লাহু আকবার। স্রোতের ভাই ধরো মাঝি, মাঝি নৌকা স্রোতের ভাই ধরো, বাইটেল নৌকা কোনোদিন ডুবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন সাহাবায়ে কেরাম সব শর্ত কাফেরদের পক্ষে, আমাদের পক্ষে একটা শর্ত নয়, এটা আমি বুঝতেছি, তারপরেও আপাতত মেনে লও। কেন মেনে নিব? নবী ডাক দেখো, শোনো, প্রত্যেকটা চুক্তির ফাঁকে ফাঁকে আমার নাকে ঘ্রাণ আসতেছে, মক্কা বিজয়ের গন্ধ পাইতেছি আমি মক্কা বিজয়ের গন্ধ পাইতেছি। এই জন্য সাময়িকভাবে ঠকলেও ঠকে যাও, আসল জিত আমাদের জন্য অপেক্ষা করতেছে। যখন আল্লাহু আকবার। আলী তুমি লেখো, আলী তুমি লেখো, লেখে একটা কপি তাদেরকে দিয়ে দাও, আর একটা কপি আমাদের কাছে রাখো। আজকে চলে যাব মদিনায়, উমরা করব না, আগামী বছর শর্ত অনুযায়ী সে উমরা কাজা করব। আলী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 বছর বয়সে কালমা পড়েছি, কিশোর বয়সে মুসলমান হয়েছি, জীবনে কোনোদিন আপনার একটা কথা অমান্য করি নাই, ইশারা পর্যন্ত পালন করেছি, কিন্তু আজকে আপনার কথা আমি মানতে পারলাম না, আমি দুঃখিত। আমি এই একসাটিয়া স্বার্থ সমৃদ্ধ আমি শর্তগুলোর মধ্যে আমি স্বাক্ষর করতে পারবো না, আমি লিখতে পারবো না, অন্য কাউকে লিখতে বলেন। এখানে সব স্বার্থ কাফেরদের, আমাদের কোনো স্বার্থই নাই। নবী বলে, আলী তুই আমার কথাটা মান। বাবা বাবা এতদিন মানছো, বাকি জীবনে মানো, নবীর কথা মানার ভিতরে কামিয়াবি আছে, তুমি মানো। শেরে খোদা আলী না পাইরা মানছে, মানার পরে লেখছে, লেখার পরে এবার স্বাক্ষর হবে, স্বাক্ষর হবে, আমাদের পক্ষে স্বাক্ষর করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কাফেরদের পক্ষে স্বাক্ষর করবে আবু সুফিয়ান ইবনে হারব। আবু সুফিয়ান ইবনে হারব, আবু সুফিয়ান কাফেরদের পক্ষে স্বাক্ষর করবে, আর মুসলমানদের পক্ষে, নবীজির পক্ষে কি করবে? হযরত আলী লিখবে। আলী লিখছে, হাযা মা বাইনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মা বাইনা আবু সুফিয়ান ইবনে হারব। আবু সুফিয়ান ইবনে হারব এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে চুক্তি সম্পাদিত হলো। এইটা যখন লেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখার সাথে সাথে আবু সুফিয়ানের বাহিনী বেটু দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখবা না, উনাকে তো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না, উনাকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতাম তাহলে তোমাকে তো হিজরত করে মদিনায় যাওয়া লাগতো না, তুমি থাকতা মক্কায়, আমরাও থাকতাম মক্কায়, সুতরাং ওনাকে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না, সুতরাং কাগজের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখলে চলবে না। আলী বললেন কি লিখতে হবে? লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এইটুকু লেখা যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। আমাদের কাগজের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা থাকবে, এটা আমাদের জন্য অপমান। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা আবু সুফিয়ানের বাহিনী যখন প্রস্তাব দিল, নবী বললেন ঠিক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কেটে দাও, এটাও কাইটা দাও, কাইটা এই জায়গায় লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। হযরত আলী আস্তে করে কলমটা রাইখা কই, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ যাও মানছিলাম, এখন আর আমার পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ কাটা সম্ভব না, আমি পারবো না। আল্লাহ নবী কয়, বেটা আমি না লিখতে জানি না, কাটতে তো জানি, কলমটা দে। নবী নিজেই কলমটা লইয়া একটা টান দিয়া নিজের নামটা নিজে কাইটে ফেলায়, কয় এখন এর উপর দিয়ে লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সম্মান গেলে আমার গেছে, ইজ্জত গেলে আমার গেছে, তোমার তো কিছু হয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ কাইটা দিলাম। তবু আমি কাফেরদের সাথে আপাতত সংঘাতে যাইতে রাজি না, কারণ চুক্তিটা হবে আর ফতে মক্কার গন্ধ ছড়ায় পড়বে গোটা আরবে। একদিক দিয়ে চুক্তি হবে, আরেক দিক দিয়ে ফতে মক্কার গ্রাম ছড়িয়ে পড়বে আরবে। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ কাইটা দাও। আলী কাটে নাই, নবী কো আমারটা নিজে আমি কাটলাম, একটা লম্বা টান দিছে, টান দিয়া কো আমার নাম আমি কেটে দিলাম, এই জায়গায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। আবার আলী লিখছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। লেখার পর চুক্তি সংবাদ, চুক্তির শর্ত অনুযায়ী নবীজি এই 1450 জন সাহাবী নিয়ে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। এবছর হেরেমে ঢোকা যাবে না, পরের বছর আসলেন। পরের বছর আইসা তিনি 3 দিন ছিলেন, উমরা কাজা করলেন, ডাল তরবারি গোপনে আনলেন। এত সাহাবী সাথে আনেন নাই, চুক্তির মধ্যে যেভাবে গাওয়া আছে ওই শর্ত মেনেই নবী পরের বছর উমরা কাজা করলেন। উমরা কাজা করে যখন নবীজি আবার মদিনায় চলে যাচ্ছিলেন, 3 দিনের বেশি তাকে মক্কায় থাকতে দেয় না আবু সুফিয়ানের বাহিনী। তখন রাস্তার মধ্যে নবীজি ডেকর মেরে কাঁদতেছিলেন, একটাই একটাই কাঁদতেছিলেন। আল্লাহ জিবরাইল
জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পথে বৈশা কাঁদতেছেন কেন? আমি কাঁদতেছি, আমারে না বানাইলে আল্লাহ আসমান জমিন বানাইতো না, আমারে না বানাইলে বাইতুল্লাহ বানাইতো না, আমারে না বানাইলে মক্কা হইতো না। আমাকে কেন মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে? 3 দিনের পরে আমার 3 মিনিটও থাকতে দেওয়া হয় নাই। এই জন্য আমি কান্দি, আমি কি আর কোনোদিন নির্বিঘ্নে মক্কায় ঢুকতে পারবো না? আল্লাহু আকবার। জিবরাইল কয়, তাহলে আপনি বসেন, আমি আসতেছি। আবু বকর আল্লাহর হাবিবের পাশে বসে কাঁদতেছে। একটু পরে জিবরাইল আইসা গেছে, জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাইদেন না। ওই আল্লাহর কসম খায়া বলছি যে আল্লাহর হাতে আপনার জীবন, আপনাকে অবশ্যই আবার মক্কায় ফিরিয়ে নেওয়া হবে। আল্লাহু আকবার। আপনি নির্বিঘ্নে মক্কায় যাবেন। এখন যেভাবে কাফেরদের কথা মেনে মক্কায় ঢুকছেন, কাফেরদের কথা মেনে মক্কা থেকে বেরিয়ে আসছেন, এমন দিন দেরি নয় যেদিন কাফেররা আপনার হুকুম মেনে মক্কায় ঢুকবে, আপনার হুকুমে মক্কা থেকে বের হয়ে যাবে। গোটা মক্কার নিয়ন্ত্রণ আল্লাহ আপনার হাতে তুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীকে দুঃসাহস দেখাইলেন এবং অভয় দেখাইলেন, সান্ত্বনা দিলেন, নবীজি খুশি হইয়া মদিনায় গেলেন। আনন্দ, সাহাবায়ে কেরামের ভিতরে আনন্দ, মক্কা বিজয় হয়ে যাবে অল্প দিনের ভিতরে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ তাআলা সূরা ফাতহ নাযিল করলেন, মক্কা বিজয় নামক একটা সূরাই নাযিল করলেন। নবীজি খুশি, কবে যাব মক্কা। আল্লাহু আকবার। এইভাবে দিন যাইতে রাত পোহাইতে পোহাইতে হঠাৎ একদিন রমজান মাস এসে যায়। কি মাস? রোজার মাস এসে গেছে। রমজান মাস শুরু হয়ে গেল। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবায়ে কেরাম, আগামী কালকে পহেলা রমজান, রোজার প্রস্তুতি নাও। আজকে এশার নামাজ 15 মিনিট আগে হবে, তারাবি হবে। আল্লাহু আকবার। এশার নামাজের ফরজ আদায় করার পরে তারাবি হবে, তোমরা তারাবি পড়বা। এরপরে ভোর রাত্রে উঠিয়া সেহরি যারা খেতে চাও সেহরি খাইতে পারবা। তাসাহারু ফাইন্না ফিস সুহুরে বারাকা। সেহরি খাইবা, সেহরি খাওয়ার মধ্যে বরকত আছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে তারাবির জন্য বললেন, সেহরি খেতে বললেন, আগামী কালকে রোজা এটাও বললেন। হঠাৎ করে ভোর রাত্রে আবার নির্দেশ এসে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, মুহাম্মদ তুমি যেভাবে ছিল এইভাবে হুকুম দিয়া দাও, আগামী কাল সকাল পহেলা রমজান থেকে প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণ শুরু হবে, প্রত্যেকটা সাহাবী যুদ্ধের মহড়া দিবে। ওই দিন দেরি নয়, এই রমজানের ভিতরেই ফতে মক্কার ঘোষণা দিয়ে দিব আমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানায়া দিলেন, বন্ধু এই রমজানের ভিতরে মক্কা বিজয় হয়ে যাবে, সুতরাং সাহাবীদেরকে যেন প্রশিক্ষণে নামিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব পহেলা রমজান থেকে শুরু করলেন প্রশিক্ষণ। তীর কেমনে চালায়, দনক কেমনে চালায়, সাঁতার কেমনে দেয়, কাফেরদের তীর কেমনে ফিরায়, ও ঢাল তরবারি দিয়ে শত্রুর আঘাত কেমনে মোকাবেলা করে, এই প্রশিক্ষণ শুরু হয়ে গেছে পহেলা রমজান থেকে। দোস্ত 8 রমজান পর্যন্ত, মতান্তরে 10 রমজান পর্যন্ত প্রশিক্ষণ চলছে। আল্লাহু আকবার। এই 10 দিন পর্যন্ত টানা প্রশিক্ষণ ছিল। এই প্রশিক্ষণে 10,000 সাহাবী ফাঁস করেছে। যখন আল্লাহু আকবার। 10,000 সাহাবী প্রশিক্ষণে যখন ফাঁস করেছে, আল্লাহ হুকুম করলেন রমজান মাসের 10 তারিখ বুধবার এই 10,000 সশস্ত্র সাহাবীকে নিয়ে ডাল তরবারি নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা করো। আগামী রমজানের 20 তারিখের ভিতরেই মক্কার নিয়ন্ত্রণ বিনা রক্তপাতে আপনার হাতে তুলে দেব। আল্লাহু আকবার। 10 তারিখ বুধবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে 10,000 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। আল্লাহু আকবার। 8 দিন 7 দিন পর্যন্ত উট চালায়া 10 রমজান বুধবার শুরু করলেন। উট চালাইতে চালাইতে 17 রমজান মক্কার হেরেমের কোনায় পৌঁছে গেলেন। বলেন আল্লাহু আকবার। ওই জায়গায় পৌঁছালেন যেখানে গত 2 বছর আগে উমরা করতে আইছিল, ব্যারিকেড দিছিল। যেখানে আবু সুফিয়ানের বাহিনী ব্যারিকেড দিছিল 2 বছর আগে, সেখানে তিনি 10,000 সাহাবী নিয়ে রাত্রে পৌঁছাইলেন। গভীর রাত্রে পৌঁছানোর পর নবী বললেন, সাহাবায়ে কেরাম, রমজান মাস চলছে, আজকে 17 রমজান। আল্লাহু আকবার। আজকে কিন্তু
17 রমজান। তোমরা মুসাফির, মক্কা থেকে মদিনা থেকে মক্কা এসেছো, মুসাফিরের জন্য রোজা ফরজ নয়। যারা রোজা রাখতে চাও রাখতে পারো, সেহরি খায়া নাও। আর যারা রোজা রাখবা না, পরবর্তীতে মদিনায় যায় রোজাগুলো কাজা করে নিবা। সফর অবস্থায় রোজা রাখা ফরজ নয়। যারা রাখতে চাও সেহরি খাও, আর যারা রাখবা না তারাও খাও। আগামীকালকে যুদ্ধ হতে পারে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরেমের কোনায় বসে সাহাবায়ে কেরামকে রেস্ট করাইলেন, বিশ্রাম করাইলেন, সেহরি করাইলেন। এরপরে তারা ফ্রেশ হয়েছে, ওযু ইস্তেনজা করেছে, সবকিছু করে পরের দিন সকালবেলায় ইশরাকের টাইমে 7টা 7:30টার দিকে হেরেম শরীফের দিকে ঢোকা, মার্চ করে করে সাহাবায়ে কেরাম বাইতুল্লাহ ঢুকতেছে। 10,000 সশস্ত্র সাহাবায়ে কেরাম নিয়া আল্লাহর হাবিব যখন হেরেম শরীফে ঢুকতেছিলেন, একদম বাইতুল্লাহর কিনারে এসে গেছেন। হঠাৎ করে দেখছেন বাইতুল্লাহর ভিতর থেকে দুইজন লোক মাথার মধ্যে কাপড় দিয়া হেরেম শরীফ থেকে বের হয়ে যায়। নবী বললেন, আবু বকর, এই যে দুইটা টলফিকার মানুষ বের হয়ে যায়, এদেরকে ডাকো। এরা কারা? আবু বকর কো দূরের থেকে চিনা যায় না। কয় কেন? কো মাথার মধ্যে কাপড় দিয়া রাখছে। আবু বকর, ডাকো ডাকো, এদেরকে যাইতে দিও না। সিদ্দিক আকবর দৌড়ে যায়, কো ভাই তাল, এদিকে আসেন, নবী আপনাদেরকে ডাকে, আসেন। আবু বকর কিনারে যায়, দেখে এরা নবীজির দুই চাচা। একজনের নাম আব্বাস, আরেকজনের নাম আবু সুফিয়ান। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ হযরত আবু বকর বলেন, চাচারা আপনারা কই যান? আমরা যে কই যাই নিজেরাও জানি না। কয় কেন? 10 মিনিটের ভিতরে মক্কার নিয়ন্ত্রণ মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে চলে যাবে। পৃথিবীর এমন কোন শক্তি নাই মুহাম্মাদের হাত থেকে মক্কা নিতে পারবে না। আল্লাহু আকবার। সুতরাং আমাদের তো আর মাতবরি নাই, আমাদের তো আর নেতৃত্ব নাই। এই জন্য জীবনের ভয়ে, জানের ভয়ে পলায়া যায়, মক্কা থেকে পালিয়ে যায়। আবু বকরের সাথে কথা হচ্ছে। নবী কয়, কিরে চাচা, আমারে রাইকে তুমি চলে যাও, এদিকে আসো। আল্লাহর হাবিব দুনো চাচা আব্বাসকেও ডাকলেন, আবু সুফিয়ানকে ডাইকে বলেন, চাচারা, হযরতে বেলাল যদি আবেশিনিয়া থেকে এসে কালমা পড়তে পারে, হযরত সুহাইল যদি ইতালি থেকে এসে কালমা পড়তে পারে, হযরত সালমান যদি পারস্য থেকে এসে কালমা পড়তে পারে, তোমরা আমার ফ্যামিলির সদস্য, কুরাইশ বংশের সন্তান, আমার আপন চাচা আবু সুফিয়ান আমার আপন শ্বশুর। তোমরা কুরাইশের মানুষ হইয়া কপালে এত আগুন লাগলো কেন গো? কালমাটা এখনো পড়লা না। আমি নবী হইছি 21 বছর হইছে, কত মানুষ দূর দূরান্তর দেশ থেকে আইসা কালমা পড়লো, তোমাদের নসিবে বুঝি কালিমা নাই? চাচা, অনুরোধ করে যাইও না, চাচা যাইও না, চাচা যাইও না। আবু সুফিয়ান কো, ঠিক আছে যাইলাম না, কি করলাম? কো কালমা পড়ো। আব্বাস কো, কালমা পড়বো ঠিক আছে, কিন্তু জীবনে যে দুঃখ দিয়েছি তোমাকে, কষ্ট দিয়েছি নবী তোমাকে, এই অপরাধগুলো মাফ করবা কিনা? নবী কো, আল্লাহ যদি মাফ করে দেয় আমি সাথে সাথে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আব্বাস কো, আল্লাহ মাফ করবে কিভাবে? আমি বুঝবো কেমনে আল্লাহ মাফ করছে? নবী বলে, কালমা পড়তে দেরি, কালমাটা উচ্চারণের সাথে সাথে আল্লাহ বিগত দিনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন এইভাবে অভয় দেখাইলেন, আব্বাস আবু সুফিয়ান ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ না মাফ করব, আপনি মাফ করবেন নি? কই কেন? আপনার তো দাঁত ভাঙছি আমরা, আপনার মুহাম্মাদের মধ্যে লোহার টুপি গাঁথছি আমরা, আপনার কত সাহাবীরে শহীদ করছি, কত মানুষ মা হারাইছে, কত মা সন্তান হারাইছে, কত সন্তান বাবা হারাইছে আমাদের কারণে। বিনা কারণে মদিনা, মক্কা থেকে মদিনায় যায় খুসাইছি, আর উহুদ বাদাইছি, উহুদ বাদাইছি, বদর বাদাইছি, একটার পর একটা যুদ্ধ লাগাইছি, সবটির জন্য আমরা দোষী ছিলাম। আল্লাহ মাফ করব, ঠিক আছে, আপনি মাফ করবেন নি? নবী কো, আল্লাহ মাফ করার সাথে সাথে 1 মিনিট দেরি করব না, আমিও মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আব্বাস কয়, ঠিক আছে, যদি আপনি মাফ করেন আপনার সাহাবীদেরকে জিজ্ঞেস করবেন তারা মাফ করবে কিনা। নবীজি সকল সাহাবাইকে বললেন, তোমরাও আমার চাচা দুইজনকে মাফ করে দাও। কয়, মাফ করে দিলাম। আল্লাহু আকবার। যখন নবীও মাফ করে দিলেন, আল্লাহ মাফ করে দিবেন বলে প্রতিশ্রুতি দিলেন, সাহাবায়ে কেরাম ক্ষমা করে দিলেন, তখন তারা দুইজন হাত বাড়ায় কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের দুই চাচা, একজন আব্বাস আর একজন আবু সুফিয়ান, দুনো
দুজন মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী মদিনা থেকে 10,000 নিয়ে আসছে সাথে। এখন রাস্তার মধ্যে আরো 2 জন মিলছে, কতজন হইল এখন? 10,000 2 জন। এই 10,000 2 জন সাহাবে নিয়ে হেরেমে ঢুকছে। আল্লাহু আকবার। হেরেম শরীফে ঢুকার সাথে সাথে নবী বললেন, আব্বাস বাইতুল্লাহ তালাটা খোলো। তালা খোলো। কই কেন? কই কাজ আছে। আল্লাহু আকবার। আব্বাস বলেন, চাবি তো আমার কাছে নাই, চাবি তো হাজেবির কাছে, হাজেবিরে খুঁজো। আব্বাস কয়, হাজেবি কোথায়? আবু সুফিয়ান কই, এটা গুহার ভিতরে ফলাইছে, ডাক। হাজেবির থেকে চাবি নিয়ে আসো। হাজেবির থেকে চাবি নিয়ে আইছে। আল্লাহর হাবিব বলেন, তালা খোলো। আব্বাস তালা খুলছে। খোলার পরে দেখে 360টা মূর্তি খোদার ঘরে সারি সারিবদ্ধ অবস্থায় বসা। আল্লাহ নবী মাথায় হাত দিয়ে কয়, সর্বনাশ। চাচা এগুলো কি? কয়, হুজুর এগুলো ওই জমানার ঘটনা, যখন তাওহীদ কারে কয় বুঝতাম না, শিরিক কারে কয় জানতাম না, আল্লাহ কারে কয় জানতাম না, তখন এগুলোর পূজা করছি। এতগুলো লাগেনি। কয় 360 দিনে বছর, এক এক দিনে এক একটারে পূজা করছি, এই জন্য খোদাও বানাইছি 360টা। কয়টা বানাইছো? 360 দিনে বছর খোদাও 360টা। এরপরে বড় বড় নাকি? বড় 12 মাসের জন্য 12টা বড় খোদা। এটা হলো চৈত মাসে খোদা, এটা বৈশাখ মাসে খোদা, এটা আষাঢ় মাসের প্রধানটা, এটা শ্রাবণ মাসের 1 নম্বরটা, এটা ভাদ্র মাসের 1 নম্বরটা, এটা কাতি মাসে খোদা, এটা অগ্রহায়ণ মাসে খোদা। জোরে করে আল্লাহু আকবার। এইভাবে যখন বলা শুরু করলো, আল্লাহ নবী ডাক দেখো, আব্বাস এখন কি করবা? এখন তো খালি অর্ডারটা দিবেন, পাউডার বানাইলাম। জোরে আল্লাহু আকবার। নবী কই, এমনে পাউডার বানায় না, একটা মন্ত্র করো আর মারো। কোন মন্ত্র? কোন? নবী বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। এই আয়াতটা পড়ো আর মারো, এই আয়াত পড়ো আর মারো। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গিয়েছে, অসত্য মাথা নত করেছে, আর অসত্য চিরদিন মাথা নত করেই থাকবে। কথা কোন ঠিক কিনা? অসত্য মাঝে মাঝে মাথা ছাড়া দেয়, এটা সাময়িক, কিন্তু চিরস্থায়ী ভাবে অসত্য গর্তের ভিতরে লুকায় থাকে। কথা কোন ঠিক কিনা? সত্যই সব তোমার মাথা উঁচু করে থাকে। এই আয়াতটা সাহাবারা পড়তেছে আর দেবতাগুলোকে চুরমার করে ফেলতেছে। 10 মিনিটের ভিতরে খালাস। কয় মিনিট লাগছে? 10 মিনিটের ভিতরে 360 মূর্তি সব শেষ। নবী বললেন, জমজম কুয়া থেকে পানি উড়া, খোদার ঘরটা সুন্দর করে ধ। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের ভিতরে আনন্দের বন্যা বইতেছে। জমজম কুয়া থেকে পানি উঠায়া খোদার ঘর ধুইছে। মূর্তির কোনো কোনা, মূর্তির কোনো পাউডার থাকে, আল্লাহর ঘরটা সুন্দর করে ধুইছে। দুয়ার পরে নবী এবার নিজের হাতে তালাটা লাগায় কয়, যার থেকে চাবি আনছো তার কাছে চাবি দিয়ে দাও। সে যদিও পলাইছে, আমরা পলাবো না, চাবি তার কাছেই থাকবে। সে মরে গেলে তার বংশধরের কাছে থাকবে, চিরদিন চিরকাল থাকবে, চাবি নিব না। আল্লাহু আকবার। নবী তালা মারার টাইমে বলছেন, মক্কার মুসলমানেরা শোনো, আল্লাহ সাক্ষী, আল্লাহর লাখো লাখো ফেরেশতারা সাক্ষী, তোমরা সাক্ষী, এই যে বাইতুল্লাহ থেকে মূর্তি বের করলাম, কিয়ামতের আগে আর কোনোদিন বাইতুল্লাহ মূর্তি ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। 1500 বছর আগে নবী কথা বলছে, আজও পর্যন্ত বাইতুল্লাহ কোনো মূর্তি ঢুকতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। বসে বললেন, সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, তোমরা কতজন? হুজুর আমরা 10,002 জন। তোমরা সবাই এখানে বসো, আমি তোমাদের থেকে একটা বিষয় জানতে চাই। আমি একটা ভাষণ দিব কিনা? দেন। আল্লাহর হাবিব ভাষণ দিলেন, আল্লাহর প্রশংসা করলেন, আর বলেন, সাহাবায়ে কেরাম, সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ বিনা রক্তপাতে মক্কার নিয়ন্ত্রণ আমার হাতে তুলে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। একটা কাফের নাই, সব পলাইছে। নবীজি ভাষণ দিয়ে বললেন, ও মক্কার মুনাফিকেরা, ও কাফের দলেরা, যারা কপালে ঈমান আছে তাদেরকে বলছি, এখন সকাল 8টা বাজে, দুপুর 12টা পর্যন্ত সময় দিলাম। এই 4 ঘন্টা সময় যার কপালে ঈমান আছে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার।
যার কপালে ঈমান, যার ভাগ্য ভালো, কালমা পড়ে মুসলমান হয়ে যাও, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আল্লাহু আকবার। তোমাদেরকে মারধর করা হবে না, বিচারের সম্মুখীন করা হবে না, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আর যার কপালে ঈমান নাই, 12টার পরে কেউ যেন হেরেমের ভিতরে পাওয়া না যায়। 12টার পরে কোনো কাফের যদি হেরেম শরীফের সীমানার ভিতরে পাওয়া যায়, কসুর মতো কাটা হবে, একটারও ছাড় দেওয়া হবে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন 4 ঘন্টা সময় দিলাম, যাদের কপালে ঈমান আছে মুসলমান হয়ে যাও। 4 ঘন্টার ভিতরে 4000 কাফের কালমা পড়ে মুসলমান হয়ে যায়। কয় হাজার? 4000 কাফের মুসলমান হওয়ার পর এখন মুসলমানের সংখ্যা কত হইছে? 14,000। নবীজি মদিনা থেকে নিয়ে আইছেন 10,000। আজকে নতুন মুসলমান হইছে 4,000। এই 14,000 মুসলমান নিয়া হেরেম শরীফের মধ্যে আল্লাহ নবী তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, মাথার চুল হলক কসর করলেন, উমরা করলেন। এরপরে আবার নিয়ে বসলেন, বললেন সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানোনি ইতিহাস মনে আছে নি? কই কি ইতিহাস বলো দেখি। আমি নবী হইছি কত বছর হইছে? কই 21 বছর হইছে। আল্লাহ নবী বলেন 21 বছর হইছে আমি নবী হইছি। নবী হওয়ার পর মক্কা 13 বছর ছিলাম, মদিনায় 8 বছর থেকে আসছি নির্বাসনে। 8 আর 13 কত? 21। এই 21 বছরে কোনো দিন বাইতুল্লাহর সামনে আযান দিতে কাফেররা দেয় নাই, জামাতে নামাজ পড়তে দেয় নাই। আজকে 21 বছর পরে বাইতুল্লাহর ছাদের উপরে মুয়াজ্জিন দাঁড়াবে, আযান দিবে। আল্লাহু আকবার। আজকে মুয়াজ্জিন বাইতুল্লাহ ছাদের উপর উঠবে। 21 বছর পরে আনুষ্ঠানিকভাবে আযান হবে। আমি নবীজির নেতৃত্বে যোহরের নামাজ দিয়া জামাত আরম্ভ হবে বাইতুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কি খুশি, আনন্দের বন্যা। সাহাবায়ে কেরামের খুশির কোনো শেষ নাই। আজকে 21 বছর পরে বাইতুল্লাহ আযান হবে, নবীজির ইমামতিতে আমরা যোহরের নামাজ জামাতে আদায় করব। আনন্দ আছে না নাই? আছে কিনা? প্রচন্ড আনন্দ। আল্লাহ নবী বলেন সাহাবায়ে কেরাম, ইমামতি তো আমি করব, নবী সুস্থ থাকলে উম্মতের জন্য ইমামতি জায়েজ নাই, নবী ইমামতি করা লাগে, এই জন্য ইমামতি আমি করব। তবে আযানটা কে দিবে আমি একটু জানতে চাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আজকে ফতে মক্কার দিনের মুয়াজ্জিনের নামের লিস্টটা পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আযানটা কাকে দিয়ে দিলে ভালো হয় বলো? একজন দাঁড়ায় কয় হুজুর আবু বকর আযান দিবে। কয় কেন? কয় উনি সর্বপ্রথম মুসলমান, এই জন্য এই মুরব্বির দিয়ে আযান দেন, তাসির হবে। আরেকজনে কয় হুজুর আযানটা উমরে দিবে। কয় কেন? কয় উমর হলো সিংহ পুরুষ, উমর মুসলমান হওয়ার কারণে ইসলাম ইজ্জত লাভ করেছে, সুতরাং আযানটা উমর দিবে। আরেকজনে হুজুর উসমান আযান দিবে। কই কেন? কই উসমানের মাল খায় না এমন কোনো বেড়া নাই, উসমান আযান দিলে দিলের মধ্যে তাসির হবে। আরেকজনে কই শের খোদা আলী আযান দিবে। এক একজনের নাম ঘোষণা করতেছে। নবী ডাক দেয়া কই সাহাবায়ে কেরাম মনে কিছু নিও না, আজকে মহান বিজয়ের আযানের ধ্বনি আমার বেলালের কণ্ঠ ছাড়া অন্য কোনো কণ্ঠে মানাবে না। আল্লাহু আকবার। আমার বেলাল আযান দিবে, অন্য কোনো কণ্ঠে মানাবে না। বেলাল তুমি কোথায়? বেলাল পিছনে বসে রইছে। আসো বাবা আসো। সামনে ডাইকে আনছে নবী, আইনে বুকের সাথে জড়ায় ধরছে, কপালের মধ্যে চুমু খাইছে। কালো মানুষ, হাবশি গোলাম, কালো গোলাম, চেহারাও সুন্দর না, নাকটাও বুসা, মানুষটা বাচ্চা, কসকসা চামড়া। এই আবিসিনিয়ার গোলাম পয়গম্বর কলিজার সাথে জড়ায় ধরছে। ডাক দেখো বেলাল বাইতুল্লাহর ছাদের উপরে উঠো, তোমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আযান শুরু করে দাও। হযরত বেলাল হাবশী, আল্লাহর ঘরের কিন্তু কোনো সিঁড়ি নাই, কি নাই, দোতলা সমান উঁচা। যারা হজ করতে উমরা করতে গেছেন দেখবেন কোনো সিঁড়ি নাই। এখানে তারা আলগা সিঁড়ি লাগায় উপরে উঠে, ঝাড়ু দেয় পরিষ্কার করে, এটা আলগা সিঁড়ি লাগায়, অ্যাটাচড কোনো সিঁড়ি নাই। বেলাল হাবশী কাবার গিলাফ ধরে ধরে বায়া বায়া উঠতেছে, আর সাহাবায়ে কেরাম নিচে দিয়ে ধরে ধরে তারা হেল্প করতেছে। বেলাল বাইতুল্লাহ ছাদের উপরে উঠাম, যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আযান শুরু করে দিল। একদিক দিয়ে আযান শুরু করছে, আর মনে হয় যেন মক্কা কাফেরদের বাড়ি ঘরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। জোরে আল্লাহু আকবার। কাফেরদের কাঁচা পাকা বাড়ি ঘর একটাও নাই, সব দুমড়ে মুচকে ভেঙ্গে মাটির সাথে মিশে যায়।
একটা কাফেরের গণনায় সব ভেঙ্গে দুমড়ে মুসকে মাটির সাথে মিশে যায়। হেরেম শরীফের এরিয়াটা চারদিকে 9 কিলোমিটার। কয় কিলোমিটার? এই 9 কিলোমিটার এলাকার ভিতরে যত কাফেরদের কাঁচা পাকা বাড়িঘর ছিল সব ভেঙ্গে যায়, কিন্তু মুসলমানদের ঘরের কোনো কিছু হয় নাই, সব ঠিক আছে। আল্লাহু আকবার। হযরতে বেলাল আযান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আযান চলতেছে ছাদের উপরে। আর যারা নতুন মুসলমান হয়েছিল 4000, কয় হাজার? জোরে কোন কয় হাজার? যে 4000 কাফের নতুন মুসলমান হয়েছিল, এই 4000 কাফেরের মধ্য হতে 2-4 জন একটু সমালোচনা শুরু করে দিছে। হায় হায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনে ধরে ওটাকে বাইর করে দেন। হ্যাঁ, আস্তে করে ওইদিকে সামনের দিকে। ভিতরে ঢুকলে তো ঝামেলা হবে। ধরেন না, ধরেন। হ্যাঁ, ধরে চাচা নিয়ে যান। একজন নিয়ে যান, নাহলে আমার ডিস্টার্ব হবে তো। বুঝতেছেন না বিষয়টা? এটা দৌড়াবে আর আপনারা তো হাসবেন খালি। একদম একটা ছাগলের বাচ্চা ভিতরে ঢুকছে আর কি। এটা বুঝতে, ছাগল তো ছাগলে কি বুঝে? হ্যাঁ, পাগল আর ছাগল তো এক কথাই। এই জন্য এটা নিয়ে তো আর এত টেনশনের কিছু নেই। একদম বাবা নিয়ে যাও, একদম বাহিরে নিয়ে চলে যাও। এইদিকে খেয়াল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযান কে দিবে? জোরে কোন কে দিবে? হযরত বেলাল আযান দিবে। বেলাল ছাদের উপরে উঠছে, আযান শুরু হয়ে গেছে। বেলাল আযান দেয়, আল্লাহু আকবার। নতুন যারা মুসলমান হয়েছে আজকে সকালে 4000, কয় হাজার? ওই 4000 মুসলমানের মধ্য হতে 2-4 জন বেলালের আযান নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে, ক্রিটিসাইজ শুরু হয়ে গেছে। একজন ডাক দেখো, হায়, মোহাম্মদ জাত খানদান বুঝে না, মোহাম্মদ খানদান আর বংশ বুঝে না, মোহাম্মদ মুসা নিসা কিছুই বুঝে না, এ কালো কাউয়া দিয়ে কেন মোহাম্মদ আযান দেওয়াইলো? জোরে কোন নাউজুবিল্লাহ। মোহাম্মদ বুঝিয়ে কালো কাক ছাড়া কোনো মানুষ পাইল না, এই কালো কাক দিয়ে কেন আযান দিয়াইলো? এই বলে একজন সমালোচনা শুরু করছে। আরেকজন ডাক দিয়া কয়, যা হোক আল্লাহ, আমি অপমানিত হলেও তো আমার আব্বা আম্মা সসম্মানে দুনিয়ার থেকে আগে চলে গেছে, আমার বাবা মার তো আর অসম্মানিত হওয়া লাগে নাই। আরেকজন এক এক কথা বলা শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে ময়দানে পাঠায় দেয়। আল্লাহু আকবার। জিবরাইল তোয়াফের জায়গা, যেটাকে মাতব বলে, জিবরাইল পায়জামা পাঞ্জাবি পরে, সাহাবায়ে কেরামের পোশাক পরে জিবরাইল ময়দানের ভিতরে ঢুকে পড়ছে। ঢুকে এক একজনকে জিজ্ঞেস করে, ভাই আযান হচ্ছে নি? কয় হ। আপনি আযানের জবাব না দিয়ে আপনি কি কইতেছেন? কয় ভাই কি বলবো, মোহাম্মদ বুঝি কালো কাক ছাড়া আযান দেওয়ার কোনো মানুষ পাইল না, মোহাম্মদ তো আমাদেরকে অপমানিত করলো, লাঞ্ছিত করলো। জিবরাইল কয়, এটা কি আপনাদের অপমান হয়েছে? কয় অপমান হয়েছে না, এটা সে বিদেশি আবেশিনিয়া গোলাম, নিগ্রু হাবশি গোলাম, এই নিগ্রু আযান দিবে, আবেশিনিয়া গোলাম, আর আমরা এটা চেয়ে দেখবো, এটা আমাদের জন্য অপমান। জিবরাইল কয়, থ্যাংক ইউ, থাকো, আইতেছি একটু পরে। ডান্ডা লইয়া দাঁড়া বেটা গেছে আবু জেহেলের ছোট ভাইয়ের কাছে। আবু জেহেল ইবনে হেশামের ছোট ভাইয়ের নাম হলো হারেস ইবনে হেশাম। হারেস ইবনে হেশামের যায় বলতেছে, হারেস ভাই আযান চলতেছে, মুসলমান হইছে নি? কইছি। কবে? আজ যে সকালে। কয়টা বাজে? ধরো না 10টার দিকে। এখন কয়টা বাজে? কয় তো বাজে 12টা, সোয়া 12টা, আজান হইতেছে। আচ্ছা মুসলমান হইছে কেমন লাগে? মোটামুটি বালাই, ফিটনা ছাড়া তোর কোনো ফত নাই, কালমাও ঘুরে ফেলাইছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা এই যে বেলাল আজান দিছে, এই ব্যাপারে কিছু বলতেছো কি না? কি বলবো ভাই, আল্লাহকে ধন্যবাদ জানাই। কয় কেন? কয় এই যে অপমানটা হইছি, এটা আমি হইছি, বালা হইছি, কিন্তু মা বাপ তো হয় নাই। মা বাবারে আল্লাহ সসম্মানের আগে দুনিয়াতে উড়াই লয়ে গেছে, এই জন্য আল্লাহর ধন্যবাদ জানাই। জিবরাইল কো থ্যাংক ইউ, থাকো। গেছে আবু সুফিয়ান সাহেবের কাছে। আবু সুফিয়ান সাহেব, আপনি তো মক্কার নেতা ছিলেন, আবু জেহেলের ইন্তেকালের পরে 7 বছর পর্যন্ত মক্কার প্রেসিডেন্ট ছিলেন, আপনিও মুসলমান হইছেন। কহ আমি তো সবার আগে হইছি, আমি আর আব্বাস, আমরা 2 ভাই তো রাস্তার মধ্যে হইছি। কি খবর? কয় ভালো খবর। আচ্ছা মোহাম্মদ যে বিজয়ের দিনের আযানটা কালো গোলাম বেলালকে দিয়ে দিল, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আবু সুফিয়ান কয়, আই এম টায়ার্ড, আমি অসুস্থ, শৈলবালা না, আমি সাংবাদিকের সাথে সাক্ষাৎকার দিব না। কয় কারণ কি? কয় আপনাকে, কয় আমি তো আপনাদের মতো একজন সাংবাদিক আর কি, আপনাদের তথ্য নেওয়ার জন্য আইছি। আবু সুফিয়ান চালাক মানুষ, ডাক দেয়া কয়, সাংবাদিক না, আপনি হয়তো কোনো ফেরেশতা হবেন, জিবরাইল হইলেও হইতে পারেন। পাবলিকের বেশ ধরছেন, পাবলিকের বেশ ধরে জিবরাইল আইছে, আমি বিশ্বাস করি না, আমি সাক্ষাৎকার দিব না। আল্লাহু আকবার।
আবু সুফিয়ান তো চালাক, সে কোনো সাক্ষাৎকার না দিয়ে কয় আই এম সরি, আই এম ভেরি ভেরি টায়ার্ড, আমি অত্যন্ত অসুস্থ, সাক্ষাৎকার দিব না। আমি সাংবাদিক, বিশ্বাস হয় না, 5 তারিখের পরে কথাবার্তা কইলে সাবধানে কোন লাগবো, আগের দিন ডান নাই, কথা কোন ঠিক কিনা? এখন 5 তারিখ ঘুরে গেছে, এটাই বলতেছে আবু সুফিয়ান। সুতরাং ভাই আমি ভালো মন্দ কিছু বলবো না, নবী যারে দিয়ে আজানের ব্যবস্থা করছে এইটাই বালা, ভালো হইলো বালা, খারাপ হইলো বালা। যখন আল্লাহু আকবার। আবু সুফিয়ান এইভাবে জিবরাইলকে বিদায় করছে। জিবরাইল শাহ করে আল্লাহর বাড়িতে চলে যায়, যায় বলে আল্লাহ বেলালের আজান নিয়ে এই 3 জনের 3 মন্তব্য আপনার কাছে জমা দিলাম, এবার আপনি আয়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত দিয়ে বলছে, যাও এই আয়াতটা আমি বেলালকে স্পেশাল ভাবে দিয়ে দিলাম। এরা আমার বেলালের চামড়া দেখছে, এরা আমার বেলালের বংশ দেখছে, আমার বেলাল কৃতদাস গোলাম, কালো চামড়া, অন্যের খরিদা গোলাম, এরা চামড়া দেখছে, এরা বেলালের কলিজা দেখে নাই। এই আয়াতটা নাও, এই আয়াতটা বেলালের জন্য স্পেশাল ভাবে নাজিল করলাম। এরা বেলালের চামড়া কালো দেখে খারাপ মন্তব্য করছে, বেলালকে কাউয়া ডাকছে, বেলালকে কাক বলছে, এরা বেলালের কলিজাটা ছিঁড়ে দেখে নাই। বেলালের কলিজাটা আমি আল্লাহর প্রেমে দুধের চেয়েও সাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে বললেন, জিবরাইল এই আয়াতটা আমার বন্ধুর কাছে নিয়ে যাও, এটা সূরা হুজুরাতের 12 নম্বর সিরিয়ালে বসবে, আর নবীকে আমার সালাম জানাও, আর বলো আমার বন্ধু যে বেলাল রেতি আজান দিছে, এই আজানকে আমি আল্লাহ 100% সমর্থন জানাই। আমিও চাইছিলাম আজানটা বেলালে দেখ, নবীও বেলালকে দিয়ে আজান দিছে, নবীর সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত কোনো বেশ কম নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বেলালকে দিয়ে আজানের ব্যবস্থা করলেন, মন্তব্য হইছে জানেননি? কি মন্তব্য? অনেকে সমালোচনা করছে, তাদের প্রতিবাদে বেলালের জন্য আল্লাহ আয়াত পাঠাইছে। আল্লাহ ডাক দেখো, জিবরাইল কোন আয়াত নিয়ে আইছো? তখন জিবরাইল তেলাওয়াত করে শোনায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহু আকবার। আল্লাহ আয়াত দিয়ে পাঠাইছে, বন্ধু রাহমাতুল লিল আলামিন শোনো, এই আয়াতটা মক্কাবাসীকে তেলাওয়াত করে শোনাও, মক্কাবাসীকে আয়াতটা ব্যাখ্যা করে বুঝায় দাও। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, ও মক্কাবাসী, ও মুসলিমরা, ও পুরাতন মুসলমান, ও আজকে যারা মুসলমান হইছো 4000, তোমরা শোনো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে পুরুষ এবং নারী হিসাবে সৃষ্টি করেছি, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল, এবং তোমাদেরকে বিভিন্ন বংশ এবং গোত্রে বিভক্ত করেছি। কেউ তালুকদার, কেউ শিকদার, কেউ খান, কেউ পাঠান, কেউ চৌধুরী, কেউ ব্যাপারী, কেউ পাটোয়ারি, কেউ মিয়াজি, কেউ প্রাদানিয়া, বিভিন্ন বংশ আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আমি তোমাদেরকে বিভিন্ন বংশ এবং গোত্রে বিভক্ত করেছি, লিতাআরাফু, এটি শুধু নিজেদের পরিচয়ের জন্যই, এটা দুনিয়ার পরিচয়ের জন্যই। বিয়াই, ও বিয়াই, মেয়ে বিয়ে দিয়েছেন কার কাছে? পাটারি সাহেবের ছেলের কাছে। ও পাটারি সাহেব মেয়ে দিয়েছেন কার কাছে? ব্যাপারী সাহেবের ছেলের কাছে। ও ব্যাপারী সাহেব, আপনার বেয়ার নাম কি? আমার বেয়ার নাম হলো চৌধুরী সাহেব। ও চৌধুরী, তোমার বেয়াই কাটা? আমার বেয়ার নাম তালুকদার সাহেব। এই যে তালুকদার, শিকদার, খান, পাঠান, চৌধুরী, ব্যাপারী, পাটোয়ারি, এই যে বংশ, আল্লাহ কয় এটা শুধু দুনিয়ার পরিচয় মাত্র, আর কোনো কিছু না। বংশ দিয়ে মানুষ আগে জান্নাতে যাইতে পারবে না। নিচু বংশ হওয়ার কারণে জান্নাতে পরে যাওয়া লাগবে না। সুন্দর চেহারাওয়ালা আগে জান্নাতে যাবে না, কালোওয়ালারা পরে জান্নাতে যাবে না, পয়সাওয়ালারা আগে জান্নাতে যাবে না, গরিবরা পরে জান্নাতে যাবে না। অর্থাৎ জান্নাত জাহান্নামের সাথে বংশের সম্পর্ক নাই, অর্থের সম্পর্ক নাই, জাত খানদানের সম্পর্ক নাই। আল্লাহর নৈকট্যতার সম্পর্ক হলো তাকওয়ার সাথে। তাকওয়ার সাথে, যারা কোন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বুঝাইলেন, ও মক্কাবাসী, আমার বেলালকে কালো দেইকে ডিনাই করেছো, কাউয়া বলছো, কাক বলেছো, তোমরা জাত বিবেচনা করছো নিগ্রো, সে হাবশি, সে আবেশনীয়, সে গোলাম, সে কালো, কসকসা চামড়া, বাইট্যা মানুষ, দেখতে কোনো স্মৃতিময় নয়, দেখতে কোনো শ্রুতিমধুর নয়, এই জন্য তোমরা তাকে কাক বলে সম্বোধন করছো। বেলালের কলিজাটা দেখো নাই? বেলালের কলিজাটা আমি আল্লাহর প্রেমে দুধের চেয়েও সাদা। আমি আল্লাহ আর নৈকট্যতা লাভের জন্য বংশের সম্পর্ক নাই, আমি আল্লাহর নৈকট্যতার সাথে জাত খানদানের সম্পর্ক নাই, আমি আল্লাহর নৈকট্যতার সাথে, আমি আল্লাহর আপন হওয়ার সাথে সম্পর্ক হলো তাকওয়ার। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতটা নাযিল হওয়ার সাথে সাথেই সমস্ত মুসলমান মাথা নিচু করে দিছে, হায় হায় কি সর্বনাশ করলাম, বেলালকে চিনতে পারি নাই। আল্লাহ নবী ডাক দেখো, কারা কারা বেলালকে সমালোচনা করছো, দাঁড়াও। একজনও দাঁড়ায় না। নবী কো না দাঁড়াইলে জিব্রাইলকে ডাকতাছি, জিব্রাইল আইসা নাম নাম কয়ে দিব, পরে তো ঠিকই দাঁড়াইবা। জিব্রাইল ডাকমনি কয় না, ডাকন লাগতো না, দাঁড়াইতেছি। দাঁড়াইছে তিনজন। কয়জন দাঁড়াইছে? এই তুমি কি কইছো? আমি কাউয়া কইছি। কি লেগে কইছো? কয়টা ভুলে কয়ে লাইছি, মাফ করে দেন। জোরে আল্লাহু আকবার। কারণ মানুষের সাথে না চললে বোঝা যায় না মানুষ কেমন। বেলালের সাথে জীবনে চলি নাই, আজকে সকালে মুসলমান হইছি, 1 ঘন্টা আগে 1 ঘন্টা বেলালরে কেমনে চিনবো? এই জন্য মনে করছি চামড়াটাও কালা, অন্তরটাও বুঝি কালা, এই জন্য কাউয়া কয়ে ফেলাইছি, আমারে মাফ করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। নবী কয় বেলাল মাফ করে দাও। হযরতে বেলাল বললেন ঠিক আছে মাফ করে দিলাম। আবু জেহেলের ভাই হারেস রে কয় তুই কি কইছস? কয় আমি তো বেলাল রে কিচ্ছু কই না, আমি আল্লাহরে ধন্যবাদ জানাইছি। কি ধন্যবাদ? কয় আল্লাহ যে আমার মা বাবারে সসম্মানে এর আগে দুনিয়াতে লয়ে গেছে, এই জন্য আল্লাহর ধন্যবাদ জানাইছি। কয় মাফ সাহ। হারেস ইবনে হিশাম কয় বেলাল ভাই আমারে মাফ করে দেন। এ আবু সুফিয়ান আপনি কি কইছেন? আবু সুফিয়ান কয় হুজুর আমি কিচ্ছু কই নাই, আমি আগেই জানতাম এমন একটা ঘটনা ঘটবে। জোরে বল আল্লাহু আকবার। আমি আগেই সন্দেহ ছিল এটা সাংবাদিক না, এটা যে সাংবাদিক পরিচয় দিছে, আমি আগেই জানতাম সে সাংবাদিক না, সে কোন ফেরেশতা হবে, জিবরাইল হবে। ঠিকই ওই লোকটা জিবরাইল, যা বলছি সব যায় আসমানের মালিক রে বলে দিছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম রে, আমার বেলাল নিয়ে সমালোচনা করছো, কি সর্বনাশ করলা রে, আমার বেলাল রে তোমরা চেনো নাই। আমার বেলাল আল্লাহকে কত মহব্বত করে, এটা শুনলে তোমরা পাগল হয়ে যাইবা। আমি নবীরে কত মহব্বত করে। বেলাল যেদিন কালমা পড়লো, মুসলমান হইল, বেলালের আত্মীয় স্বজন আইছে আমার নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমাদের বেলালকে দিয়ে দেন, বেলাল রে নিতে আইছি। কোত্থেকে আইছো? আমরা আইছি আবিসিনিয়ার থেকে। আমি বেলালের মা, উনি বেলালের বাবা, ওই বেলালের ছোট বোন, ওই বেলালের ছোট ভাই, আমরা বেলালকে নিতে আইছি, বেলালকে দিয়ে দাও, বেলালকে দিয়ে দেন। আল্লাহ নবী কয় আমি তো আটকা রাখি নাই, তোরার বেলাল তোরা লয়ে যা, বেলাল তুই চলে যা। ইমানের দৌলতটা সিনার ভিতরে রাখবে, জান্নাতের গেটে দেখা হবে। জোরে বল সুবহানাল্লাহ। যা বেলাল যা। বেলাল ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, ওগো আল্লাহর হাবিব আমারে যাইতে কইেন না, আমি আপনাকে ছাড়া বাঁচব না। আল্লাহু আকবার। ওগো আল্লাহর হাবিব আমার বাবা মারে চলে যাইতে কোন, আমি যাবো না, জীবনেও যাবো না। বেলাল ডাক দিয়ে মা গো, ও মা, পেটে রাখছিলা 10 মাস 10 দিন, মাফ করে দিও মা। কালমা পড়ো গো মা, জান্নাতে দেখা হবে। আর কালমা যদি না পড়ো, জীবনেও তোমার সাথে আর আমার দেখা হবে না। বাবা তুমি চলে যাও, তোমারে না দেইকা থাকতে পারবো, কিন্তু নবীরে না দেইকা আমি 1 মিনিট বাঁচবো না। আল্লাহর হাবিব কয় এত জোরাজুরি করলাম, কিন্তু বেলাল যায় নাই। কত মহব্বত করতো আমারে। সাহাবায়ে কেরাম, আমি বেলাল রে দিয়ে আজান দিলাম বলে এত বড় ক্ষমতাটা তোরা দেখাইলে, এত বড় সমালোচনা করলে, তোরা বেলাল রে চিনস না। আমি যখন মেরাজে গিয়েছিলাম, মেরাজে যায় যখন জান্নাত দেখতেছিলাম, হঠাৎ করে দেখি একটা জান্নাতের বালাখানা, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, এমন আধুনিক কাঁচ দিয়ে বিল্ডিং বানাইছে আল্লাহ। আমি এই ভবনের সামনে দাঁড়ায় ছিলাম,
আর মনে মনে বলছিলাম, হায় আল্লাহ, কার জানে কার জন্য বুঝি বিল্ডিংটা বানাইছে, এত সুন্দর বিল্ডিং আমার কোন উম্মতের জন্য বুঝি বানাইছে। হঠাৎ করে দেখি ওই বিল্ডিং থেকে বেলাল বের হয়ে যায়। আল্লাহু আকবার। আমি প্রথম তারে চিনি নাই। হযরতে বেলাল সুন্দর, চাঁদের চেয়েও সুন্দর, চাঁদের চেয়েও সুন্দর। আল্লাহু আকবার। লম্বা চূড়া টল পেকার বেলাল ওই বিল্ডিং থেকে বের হয়ে যায়, আমার সালাম জানায়। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, ফেরেশতা, এই ছেলেটা যুবকটাকে, এটা ফেরেশতা নাকি মানুষ? আমার সালাম দিল, আমি তো ওনারা চিনতে পারলাম না। ফেরেশতা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওনারে চিনেন না, উনি আপনার কলিজার টুকরা বেলাল হাবশী। আল্লাহু আকবার। নবী গো, আমার বেলাল রে আমি মক্কায় রাইখে আইছি, আমার বেলাল জান্নাতে ঢুকলো কিভাবে? আল্লাহু আকবার। ফেরেশতারা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কুদরতি ভাবে ইসলাম কবুল করার কারণে এমন কোন রিমান্ড নাই যা বেলালকে দেওয়া হয় নাই, এমন কোন কঠিন শাস্তি নাই যা বেলালকে দেওয়া হয় নাই। সমস্ত শাস্তি সে মেনে নিয়েছে, তারপরে তৌহিদের ক্ষেত্রে সে আপোষ করে নাই, একত্ববাদের ক্ষেত্রে সে আপোষ করে নাই, সে আহাদ আহাদ বলে চিৎকার মেরেছে। এই জন্য বেলালের মর্যাদা আল্লাহ কত উঁচু করেছে, এটা আল্লাহ অগ্রিম অ্যাডভান্স আপনাকে মেরাজের রাত্রে দেখায় দিয়েছে। আল্লাহু আকবার। এ সাহাবায়ে কেরাম, আমার বেলাল আযান দিছে এই জন্য তোরা সমালোচনা করলি, আমার বেলাল তোরা চিনস না। বেলাল রে হাতে বাইদা পায়ে বাইদা মরুভূমির মধ্যে কুকুরের মতো টানছে, সমস্ত শরীরের মধ্যে ঠোসা পড়ে গেছে, শরীরের চামড়াগুলো জ্বলে গেছে, পুড়ে গেছে, এরপরেও সে আহাদ আহাদ বলা বন্ধ করে না। আল্লাহু আকবার। হযরতে বেলাল হাবশীকে মারধর করার জন্য উমাইয়া, ইহুদির বাচ্চা উমাইয়া জল্লাদ নির্ধারণ করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফিডাইতে ফিডাইতে জল্লাদ অসুস্থ হয়ে যায়, কিন্তু বেলাল শুধু মুস্কি মুস্কি হাসে আর কয়, জোরে মারো, যত জোরে মারো এতই প্রেমের স্বাদ পায়। আল্লাহু আকবার। বেলাল কয়, গোলাম জল্লাদ, তোর গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়ে আমার, যত জোরে মারবে তো ওই আল্লাহর প্রেমের আস্বাদন লাভ করব। যখন আল্লাহু আকবার। ও দুস্থ হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কোনো কষ্ট নাই যা দেয় নাই, তারপরে এক চুল বরাবর ইসলাম থেকে নড়ে নাই। হযরতে বেলাল কান্ত আর বলতো, কি মধু খাওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে। আল্লাহু আকবার। কি মধু খাওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না ঘরে, পাগল মনটা রয় না ঘরে, কেমনে কই সেই কাহিনী, আয়ের সকল খুদার পাগল কলব কর নূরানী, আয়ের সকল মৌলার পাগল কলব কর নূরানী। যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। আল্লাহু আকবার। যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা, আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, জীবন মরণ হয় পানি, আয়ের সকল খুদার পাগল কলব কর নূরানী, আয়ের সকল মৌলার পাগল কলব কর নূরানী। যখন আল্লাহু আকবার। নবী ডাক দেখো, সাহাবায়ে কেরাম জলদি দাঁড়া, আমার বেলালের কাছে ক্ষমা চা, বেলাল ক্ষমা না করলে জামাত আরম্ভ হবে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা শুধু তিনজন নয়, এদের পক্ষ থেকে সবাই বেলালের কাছে ক্ষমা চাইলাম।
বেলাল আমগরে মাফ করে দেন। ওরে দোস্ত, আল্লাহ এই আয়াত নাযিল করে বুঝাইছে, ও মক্কাবাসী, ও দুনিয়ার মুসলমান, বংশের অহংকার ছেড়ে দাও, সুন্দর চেহারার অহংকার ছেড়ে দাও, টাকা পয়সার অহংকার ছেড়ে দাও, ক্ষমতার অহংকার ছেড়ে দাও। ক্ষমতা আজকে আছে, কালকে থাকবে না। কথা ঠিক কি না? যারা 15 বছর পর্যন্ত ধাবড়ে বেড়াইছে, আজকে তাদের কোনো খবর নাই। কথা ঠিক কি না? ও দোস্ত, এটাই ক্ষমতা, আজকে আমার কালকে তোমার। আল্লাহ বলেন, ও তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন ঘুরায়া ফিরায়া আমি আল্লাহ আনি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল আপনি বলে দেন সার্বভৌমত্বর মালিক কে? একমাত্র আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান ক্ষমতা দেন। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যার থেকে চান ক্ষমতা ছিনিয়ে নেন। ও তুইজ্জু মান তাশা, ও তুযিল্লু মান তাশা, যাকে চান ইজ্জত দেন, যাকে চান অপমানিত করেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সকল জিনিসের উপরে ক্ষমতাবান। কথা কোন ঠিক কি না? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا ইয়া আল্লাহ, হাজার হাজার ইমানদার 3 দিন ব্যাপী কোরআন ও সুন্নাহর আলোচনা শ্রবণ করার পর আজকে চতুর্থ দিন আপনার শাহী দরবারে হাত বাড়াইছি। আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ, আমাদের আব্বা জানকে মাফ করে দেন, আম্মা জানকে মাফ করে দেন, আমাদের শ্বশুর শাশুড়িকে ক্ষমা করে দেন। আল্লাহ, মেয়ে ছেলে স্ত্রী পুত্রকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ, কোটি কোটি দুরূদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ, মুসিবতের দিনে আপনার হাবিবের শাফাত আমাদেরকে দিয়েন। আপনার হাবিবের হাতে কাউসারের শরবত আমাদের পান করার তৌফিক দেন গো আল্লাহ। আয় আল্লাহ, কত মানুষ কত মাকসুদ নিয়ে আপনার দরবারে হাত বাড়াইছে, আপনি পারেন সবাইকে পূরণ করতে, সকলের দাবি আপনি ক্ষমতাবান। আল্লাহ, আমাদের সকলের সকল চাহিদা পূরণ করে দেন। আল্লাহ, আমাদেরকে দীর্ঘ হায়াত দেন, নেক হায়াতের সাথে দীর্ঘজীবী করেন আল্লাহ। আল্লাহ, আমাদের সভাপতি সাহেবকে কবুল করলেন, আমাদের প্রধান অতিথি সাহেবকে মাফ করে দেন। আল্লাহ, তার দীর্ঘজীবী করেন, তার অবদানের বরকতে ময়দানে মাহশরে নবীজির সঙ্গে হাসর করে দিয়েন আল্লাহ। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা কি জন্য হাত বাড়াইছে তুমি জানো। আল্লাহ, সকলের মনের আশা পূরণ করে দেন। প্রশাসনের ভাইরা অনেক সহযোগিতা করছেন আল্লাহ। আল্লাহ, রাত জেগে জেগে প্রোগ্রামে ডিউটি করছেন আল্লাহ, আমার ভাইদেরকে ক্ষমা করে দেন। অনেক সাংবাদিক বন্ধুরা আসছেন আল্লাহ, তাদেরকে ক্ষমা করে দেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী বন্ধুরা আল্লাহ ব্যবসার ক্ষতি করে প্রোগ্রামে সময় দিয়েছে আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে কবুল করলেন আল্লাহ। আল্লাহ, আমাদের আব্বা আম্মা যারা দুনিয়াতে নাই আল্লাহ, ওনাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন।
আল্লাহ মা বাবার অনেক নাফরমানি করছি জীবনে, আল্লাহ দয়া করে ক্ষমা করে দেন, মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে। কবরে হাসর আরো আল্লাহ মিজানে, কবর হাসর আরো আল্লাহ মিজানে, পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। ইয়া আল্লাহ, 32তম সম্মেলনে হাত বাড়াইছি। আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বড় বড় রোগে আক্রান্ত আমাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ আমাদের লিভার কিডনি ভালো রাখো, আমাদের হার্টবিট ভালো রাখো। আল্লাহ আমাদেরকে স্ট্রোক করায়ও না, আল্লাহ আমাদেরকে স্ট্রোকের মৌত দিও না, আল্লাহ রোড অ্যাক্সিডেন্ট আমাদেরকে দিও না, আল্লাহ ঠাডা বিজলির নিচে ফেলো না, আল্লাহ গাড়ির নিচে ফেলে মেরো না, আল্লাহ হঠাৎ আচমকা মৃত্যু আমাদেরকে দিও না। আল্লাহ সুস্থতার জীবন নসিব করো, আল্লাহ বরকতময় জীবন নসিব করো। আল্লাহ মাদ্রাসাকে জামিয়া হিসেবে কবুল করলো, মাদ্রাসাকে দাওরা হাদিস উত্তীর্ণ করে দাও। আল্লাহ ওয়াকাতরে মাদ্রাসার জন্য তোমার ভাইরা দান করছে। আল্লাহ আল্লাহ তুমি জান্নাত দিয়ে তুমি তাদেরকে খুশি করিও। আল্লাহ গো এলাকার মেয়েরা, আয় আল্লাহ বিয়ে হইছে অন্য এলাকায়, নাইও রাইছে মাহফিল শুনতে, এরা হাত বাড়াইছে। আল্লাহ তাদের ননদরা আসছে, শ্বশুর আসছে, দেবর বাসুর আইছে। আল্লাহ কত দেশের, এই ময়মনসিংহ অঞ্চলের কত দূর থেকে মানুষ এসছে মোনাজাতে শরীক হওয়ার জন্য। আল্লাহ আল্লাহ ক্ষমা ভিক্ষা দাও, আমাদেরকে ক্ষমা ভিক্ষা দাও। আল্লাহ নফস শয়তানের ধোঁকায় পড়ে জীবনের ইচ্ছায় অনিচ্ছায়, ছোট বড় সগীরা কবিরা শিরিক বেদাত, ইচ্ছে অনিচ্ছায় যত গুনাহ খাত করে ফেলেছি, মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ মক্কা মদিনা দেখাও, মক্কা মদিনা না দেখায়া মরণ দিও না। কেমন গো বাইতুল্লাহ বারবার দেখার জন্য ইচ্ছা করে। আল্লাহ আল্লাহ তোমার নবীর রওজার পাশে যায় সালাত ও সালাম পাঠ করার তৌফিক দাও। আল্লাহ মক্কা মদিনা না দেখায় মরণ দিও না, দিও না, দিও না। আল্লাহ গো যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, আল্লাহ গো মেহেরবানি করে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে দাও। আল্লাহ 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 গুনাহগার, আল্লাহ কিছু কথাবার্তা তোমার দরবারে দরখাস্ত জানাইছি, আর অনেক কথা ছিল মনে নাই। তোমার নবী তোমার কাছে যা চাইছে আমরা তা চাই, আমাদেরকে দিয়া দাও। তোমার নবী যার থেকে ফানা চাইছে আমরা ফানা চাই, আমাদেরকে দিও না। আল্লাহ দেশকে তুমি কল্যাণময় রাষ্ট্র বানায় দাও, ইসলামকে দেশে তুমি প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ ইসলামকে দেশে প্রতিষ্ঠা করে দাও, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে দাও। আল্লাহ সংসদে আইন করার ব্যবস্থা করে দাও। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আল্লাহ আমাদের এই প্রাণের দাবিকে বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তোমার নবীর উসিলায় মোনাজাত কবুল ফরমাও, তোমার হাবিবের তুফাইলে মোনাজাত কবুল ফরমাও।
ফরমাও, মুরব্বীদের উসিলে দোয়া কবুল করো, দানবীরদের উসিলে দোয়া কবুল করো, তালিবুল ইলমদের উসিলে দোয়া কবুল করো, মুসাফিরদের উসিলে মুনাজাত কবুল করো। লও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।